হাল্যান্ডের একই বোকামি, নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া নরওয়ের। বেলিংহামের জাদুতে অবিশ্বাস্য জয় ইংল্যান্ডের। দর্শক, ফুটবল মাঠে অতিরিক্ত আগ্রাসন আর অতি পাকনামি যে কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, আর্লিং হাল্যান্ড আজ সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। একটা নিশ্চিত জয়, একটা দুর্দান্ত কামব্যাক, সবকিছু মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল শুধু হাল্যান্ডের এক মুহূর্তের বোকামি আর অসাবধানতার কারণে। গোলটি তার পা থেকে আসেনি, তিনি অ্যাসিস্টও করেননি, এমনকি ওই গোলের সাথে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা ছিল না। তারপরও বিনা কারণে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে নরওয়ের মহামূল্যবান দ্বিতীয় গোলটি বাতিল করালেন তিনি। হাল্যান্ডের এই অপরিণামদর্শী ভুলে নরওয়ে শুধু গোলই হারায়নি, পুরো ম্যাচটাই যেন ইংল্যান্ডের হাতে তুলে দিয়েছে। দ্বিতীয়ার্ধে যখন নরওয়ে তাদের দ্বিতীয় গোলটি করে লিড নেওয়ার আনন্দে ভাসছিল, ঠিক তখনই শুরু হয় VAR নাটক। রেফারি মনিটরে দেখতে পান গোল হওয়ার ঠিক আগ মুহূর্তে আর্লিং হাল্যান্ড সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে ইংল্যান্ডের একজন খেলোয়াড়কে অত্যন্ত বাজেভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। গোলটিতে হাল্যান্ডের কোনো ভূমিকাই ছিল না, অথচ তার ওই অবৈধ ফাউলের কারণেই রেফারির সাথে সাথে গোলটি বাতিল ঘোষণা করেন। যারা নরওয়ের প্রথম গোলের পর থেকেই ইংল্যান্ডের বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছিলেন, VAR তাদের নতুন করে ফুটবলের নিয়ম শিখিয়ে দিল। তবে এখানে একটা বড় প্রশ্ন ওঠে, হাল্যান্ড ফাউল করলে তো ইংল্যান্ডের ফ্রি কিক পাওয়ার কথা, তাহলে নরওয়ে আবার কর্নার কিক পেল কেন? VAR চেকে দেখা যায় ফাউলটি বল খেলার পজিশনে আসার আগেই হয়েছিল। তাই রেফারি ফিফার নিয়ম অনুযায়ী ফাউলের বদলে নরওয়েকে পুনরায় কর্নার কিক নেওয়ার নির্দেশ দেন। এই সিদ্ধান্তে ইংল্যান্ডের খেলোয়াড়রা চরম ক্ষুব্ধ হলেও সেই কর্নার থেকে নরওয়ে আর কোনো বিপদ ঘটাতে পারেনি। ম্যাচের শুরু থেকেই ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে স্রোতের বিপরীতে দারুণ ফুটবল খেলছিল নরওয়ে। ম্যাচের 36তম মিনিটে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে নরওয়েকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন আন্দ্রেস। ইংল্যান্ড কি পারবে এর জবাব দিতে? এই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি সময় নেননি জুড বেলিংহাম। প্রথমার্ধের যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে দারুণ এক গোল করে ইংল্যান্ডকে 1-1 সমতায় ফিরিয়ে বিরতিতে নিয়ে যান এই তারকা মিডফিল্ডার। হাল্যান্ডের ভুলের কারণে দ্বিতীয় গোল বাতিল হওয়ার পর নরওয়ে মানসিকভাবে বেশ পিছিয়ে পড়ে, আর এই সুযোগটাই শতভাগ কাজে লাগায় ইংল্যান্ড। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের 93তম মিনিটে মর্গান জজার্সের নেওয়া একটি বুলেট গতির দূরপাল্লার শট নরওয়ের গোলরক্ষক কোনো মতে আটকে দেন, কিন্তু বলটি গ্লাভস বন্দি করতে পারেননি। আর সেই ফিরতি বল পেয়ে মুহূর্তের মধ্যে বাজ পাখির মতো ছোঁ মেরে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন জুড বেলিংহাম। এই গোলেই 2-1 ব্যবধানে লিড নেয় ইংল্যান্ড। ম্যাচের একদম শেষ দিকে ইংল্যান্ডের সামনে ব্যবধান 3-1 করার সুবর্ণ সুযোগ এসেছিল। রেফারি প্রথমে ইংল্যান্ডের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান, কিন্তু আবারও দৃশ্যপটে হাজির হয় VAR চেকে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায় নরওয়ের ফুটবলার ফাউল করেননি, বরং ইংল্যান্ডের ফুটবলারই বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে নরওয়ের খেলোয়াড়ের পায়ের সামনে নিজের পা বাড়িয়ে দিয়েছিলেন। ফলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করে নো পেনাল্টি ঘোষণা করেন। সব মিলিয়ে আর্লিং হাল্যান্ডের ওই এক মুহূর্তের বোকামি আর জুড বেলিংহামের অবিশ্বাস্য পারফরমেন্স, এই দুইয়ে মিলে ইংল্যান্ড পেয়ে গেল এক মহাকাব্যিক জয়, আর নরওয়েকে মাঠ ছাড়তে হলো একরাশ হতাশা আর আক্ষেপ নিয়ে।